মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি আবার একটি নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করব। তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো। এই আমি এখন নবদ্বীপ গৌরাঙ্গ পাশ দিয়ে একটি রাস্তা আছে, সেখান দিয়ে ঘুরতে এসেছিলাম। তো গৌরাঙ্গ মেন রোড সাইড সিনগুলো দেখাবো। তা ভিডিওর মাধ্যমে দেখো, খুব ভালো লাগবে। তো চলো, কথা না বাড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড। এইখান এইখান দিয়ে কৃষ্ণনগর থেকে যত বাস, সমস্ত গাড়ি ঘোড়া এইখান দিয়ে আসে। এইখান দিয়েই নবদ্বীপ রাস্তাটা তোমাদের দেখাবো। তা তোমরা দেখতে পাচ্ছ, রোডটি তোমাদের দেখাচ্ছি। এই যে সোজা চলে গেছে, এটি হচ্ছে নবদ্বীপ রেলগেট। এইখান দিয়ে রেলগেট, নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ বাস স্ট্যান্ড যায়। এইটা হচ্ছে মেন রাস্তা। তো সাইডের সব চারিদিকের দৃশ্যটি তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে ডান দিকে যে গেটটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নবদ্বীপ টাউনের শহরের মধ্যে ঢোকার মেন রাস্তা। চলো সামনে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের গেটটাকে পুরো। এখন সকালবেলা ফাঁকা রাস্তা, আর একটু বেলা হলে গাড়ি ঘোড়া সমস্ত চলতে থাকবে। তা এই দেখো, গেটের কাছে চলে এসেছি। গেটটি দেখো কত সুন্দর তৈরি করা। দেখতেই পাচ্ছ গেটটি। এই ডান দিক দিয়ে সোজা তোমরা ঢুকে যাবে। বাঁ দিকে চলে গেল রেলগেট, ডান দিক পেছন দিকটা চলে গেল গৌরাঙ্গ সেতু। আর এটা হচ্ছে নবদ্বীপ ধামের ভেতরে যাওয়ার জন্য, টাউনের ভেতরে যাওয়ার জন্য এই রাস্তা। এখান থেকে তোমরা যদি আসো, এইখানে নেমে এই গেটের কাছে সামনে নামলে পরেই পেছনেই সুন্দর কেশবজি মহারাজের মঠের দেখতে পারবে। কেশবজি মঠ যেটা বলা হয়। তা এখন তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি এখানে আসতে চাও, অবশ্যই তোমরা রেলগেট নবদ্বীপ ধাম স্টেশন থেকে বাস ধরে এখানে চলে আসবে। এসে এই গেটে নামবে। এখান থেকে তোমরা কেশবজি মহারাজ মঠের ঘুরতে পারবে। এছাড়া এখান দিয়ে শহরে যেতে, শহরের ভেতরে যাবে একদম, সামনে পাশ দিয়ে সমস্ত মন্দির দেখতে পাবে। দেখতেই পাচ্ছ, এই দেখো কেশবজি মহারাজের মঠের দেখো সব প্যান্ডেল হচ্ছে। আর কদিন বাদে দোলের বাকি সব অস্থায়ী শিবির করছে, কারণ নবদ্বীপ প্রচুর যাত্রী এসে এই মঠেরও প্রচুর ভক্ত আছে যারা সব ঘুরতে হবে। তারা সব এই অস্থায়ী শিবিরে থাকবে, কারণ ঘর তো সমস্ত অ্যাভেলেবল হবে না। তা এই জন্য এইগুলো করছে, এবং এদের ঘরও প্রচুর আছে। কিন্তু অনেক যাত্রী আসে যারা ইয়েতে থাকার মতো ঘর না পেলে তাদের এখানেই থাকতে হবে। সুন্দর ব্যবস্থা এখন থেকে জোগাড় হচ্ছে। আর মাত্র দোলের 9-10 দিন বাকি আছে। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ। বা কৃষ্ণনগর থেকেও তোমরা যদি আসো, সোজা এই গেটের কাছে নামলে পরে তোমরা কেশবজি গৌরিয়া মঠে তোমরা আসতে পারবে। দেখছো কত বড় বড় সব অস্থায়ী শিবির তৈরি করছে। পেছনে দেখো কেশবজি গৌরিয়া মঠ। তা তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো। এই যে এই রাস্তাটি চলে গেলো, দেখাচ্ছে এই রাস্তা দিয়ে। দেখো এই সামনে যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই ধরেই তোমরা সোজা টাউনের দিকে যেতে পারবে।
সরি আমি ব্লগ ভিডিও করি তো ওই জন্য। এই দেখো সামনে একটা অ্যাস্ট্রোটার্পে দিয়ে বানানো সুন্দর একটি রাধাকৃষ্ণর মূর্তি দেখতে পাচ্ছ। রাধাকৃষ্ণের মূর্তিটা দেখাচ্ছি। এই পাশে এই যে রাস্তাটি গেল এটা কৃষ্ণজি গৌড়িয়া যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, গৌরাঙ্গ সেতু রেলগেটের মাঝখান থেকে নবদ্বীপ টাউনে কীভাবে যায় সেই রাস্তাটি তোমাদের দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর যদি ইচ্ছায় সাবস্ক্রাইব করে দিত। আজ আমি এখানেই রাখছি।